আসসালামু আলাইকুম। কুকুই তরপার আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কলা দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্স আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটাকে আপনারা কলার পিঠা নামেও ডাকতে পারেন। খেতে বেশ ক্রিস্পি এবং ভীষণ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু বাসায় বানালে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর তাছাড়া এই স্ন্যাক্স আইটেমটি আপনারা বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই মজাদার নাস্তাটি তৈরি করা যায়। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা কলা। আপনারা চাইলে কিন্তু এখানে একটা কলা দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ছোট সাইজের 2টা কলা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। এখন এগুলোকে একটু ভালো করে মিহি করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারবেন। আমি হাত দিয়েই একটু মিহি করে নেওয়ার চেষ্টা করছি। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তখন এখানে একটা নর্মাল টেম্পারেচারের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকেও কলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা প্রথমে দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। ডোটা বেশ শক্ত হবে, নরম করা যাবে না। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে আটাটা দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে, না হলে আটাটা কম বেশি হয়ে যেতে পারে। আমি মাখিয়ে নিচ্ছি। আমার আটা যদি আরও লাগে তাহলে আমি অল্প অল্প করে দেব আর শক্ত একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারবেন। এখন আমি খুব ভালোভাবে এটাকে সময় নিয়ে মথে নিচ্ছি। আর এখানে কোনো প্রকার তেল ইউজ করার প্রয়োজন নেই। এই তো আমি এখানে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসলাম আর এখন এটা বেশ কিছুটা সফট হয়ে এসেছে। আমি এটাকে আরও হালকা কিছুটা মথে নিচ্ছি। এখন এগুলোকে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপটা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপেও করে নিতে পারেন। বানানো কিন্তু ভীষণ সহজ। এখন আমি অল্প কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে তারপর লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাই। প্রথমে ছোট্ট করে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর কিছুটা গোল করে নিচ্ছি আর তারপর আমি লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। খুবই সহজ। আপনারা চিকন অথবা মোটা বা একটু বড় ছোট করেও বানাতে পারবেন আপনাদের পছন্দ মতো। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এই তো এখন আমি চুলায় চলে যাচ্ছি এগুলোকে কুক করার জন্য। প্রথমে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এগুলোকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। এখন তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি নাস্তার শেপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলো নাস্তা ধরে আমি ততগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু কিছুটা ফুলবে। সবগুলো নাস্তার শেপ দিয়ে দেওয়ার পরে যখন একটা সাইড কিছুটা লাল হয়ে আসবে তখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু ঘন ঘন নেড়ে চেড়ে সব দিক সমানভাবে কালার করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে করে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এই যে দেখুন কালারটা ঠিক এরকম হবে, সুন্দর একটা লালচে কালার এসেছে। আর নেড়ে চেড়ে সব দিক সমানভাবে কালার করে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। ভেতরে কিন্তু একদমই তেল চিপচিপে থাকে না, অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। জাস্ট ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু এগুলো তেল খুব একটা চোষে না। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি।
আর চেষ্টা করবেন একটু বেশি ব্রাউন করে ভাজার জন্য, তাহলে বেশ ক্রিস্পি এবং খুব মজা লাগে খেতে। এখন এগুলোকেও আমি লালচে করে ভেজে নিয়েছি। আর সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজার। আর একটু লক্ষ্য করুন, সবগুলো নাস্তা কিন্তু গাটা একটু ফাটা ফাটা হয়েছে। এরকম হলে বুঝবেন আপনার নাস্তাটি পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই যে ভেতরটা কেমন হয়েছে। এগুলো কিন্তু বেশ ক্রিস্পি। আর আমি গরম গরম থাকতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এগুলো যতটা ঠান্ডা হবে ঠিক তত বেশি ক্রিস্পি হয়ে যাবে। খুবই মজার খেতে, বাচ্চারা তো এগুলো খেতে খুবই পছন্দ করে। আর এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনার মাস ধরে সংরক্ষণ করে দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।